তো আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় বা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট তোমাদের সঙ্গে আমি বলবো। সেটা হচ্ছে মাইক্রোঅ্যাটম মেশিন সম্বন্ধে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রোটেটরি মাইক্রোঅ্যাটম। যে ইম্পর্ট্যান্ট টপিকটা বা কনসেপ্টটা আজকে বলবো, অনেকে হয়তো জানে না, কিন্তু টার্মগুলো হয়তো জানা আছে। যারা হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে কাজ করেছে তারা অবশ্যই টার্মগুলোর সম্বন্ধে পরিচিত। টার্ম বা টার্মসের নামগুলো শুনেছে, কিন্তু হয়তো কনসেপ্টগুলো ক্লিয়ার নেই। তো আজ এই প্র্যাকটিক্যাল ভিডিওটাতে আমি যতটুকু পারবো আজকে তোমাদেরকে বলে দেবো। মাইক্রোটম যে অ্যাঙ্গেলগুলো হয়, সেই অ্যাঙ্গেলগুলো নিয়ে আজকে সামান্য কিছু বলবো। তো এটা হচ্ছে আমাদের রোটেটরি মাইক্রোটম। এখানে আমি রোটেটরি মাইক্রোটমকে এরকম অবস্থায় রেখেছি বোঝানোর জন্য। এই যে ব্লক হোল্ডার, ব্লকটা রেখেছি এবং ব্লকটাকে নাইফের সঙ্গে আমি জাস্ট টাচ করে রেখেছি যে অ্যাঙ্গেলগুলো, সেই অ্যাঙ্গেলগুলোকে বোঝানোর জন্য। কয়েকটা ইম্পর্ট্যান্ট অ্যাঙ্গেল এখানে আমাদেরকে সবসময় ধ্যান রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। তো সর্বপ্রথম যে অ্যাঙ্গেলটার কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স, অথবা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলও বলা হয়। তো অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্সটা কি? আমাদের যে মাইক্রোটমের যে ব্লক হোল্ডার এবং এই যে ব্লকের যে এই সারফেসটা, আপার সারফেস, এবং যে নাইফ, আপার সারফেস এবং নাইফ যে ব্লেড, এটা যে অ্যাঙ্গেলটা করে আপার সারফেসের সঙ্গে নাইফের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স। অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স যে নর্মাল রেঞ্জটা কীরকম হয়, 3 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। এই যে এখানে মাইক্রোটমের যে ব্লেড হোল্ডারটা, এখানে মার্কিং করে দেওয়া থাকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি। এখানে মাথায় রাখতে হবে এই অ্যাঙ্গেলটা খুব স্মল অথবা খুব লার্জ হলে হবে না, এটা মিডিয়াম অবস্থায় আমাদেরকে রাখতে হবে। ম্যাক্সিমাম 5-এর দিকে আমাদেরকে রাখতে হবে। খুব স্মল হয়ে গেলে কি হবে, সেকশন আসবে না, খুব পাতলা সেকশন হয়ে যাবে। এবং খুব লার্জ যদি আমরা রাখি অ্যাঙ্গেলটাকে, সেক্ষেত্রেও সেকশন ঠিক আসবে না, সেক্ষেত্রে সেকশনটা খুব মোটা হয়ে যাবে, থিক সেকশন চলে আসবে। সেই জন্য 5 থেকে 6-এর মধ্যে কাছাকাছি আমাদেরকে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ক্লিয়ারেন্স। এরপরে যে অ্যাঙ্গেলটার কথা আমি বলবো সেটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। র্যাক অ্যাঙ্গেলটা কি? এই যে আমাদের ব্লক, এই ব্লকের যে আপার সারফেসের সঙ্গে আমরা যদি একটা পারপেন্ডিকুলার প্লেন আঁকি, এই যে লম্ব বা ভার্টিক্যাল যে প্লেন, এইরকমভাবে এটা একটা ভার্টিক্যাল প্লেন। এই ভার্টিক্যাল প্লেনের সঙ্গে এই যে নাইফ, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। ভার্টিক্যাল প্লেনের সঙ্গে ব্লেড যে অ্যাঙ্গেলটা করে আপার সারফেসের সঙ্গে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। আর একটা অ্যাঙ্গেল হয়, সেটা হচ্ছে ওয়েভ অ্যাঙ্গেল। ওয়েভ অ্যাঙ্গেলটা কি? এই যে এই ব্লকের যে অনুভূমিক তল বা অনুভূমিক যে তলটা, এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল এবং এটা হচ্ছে অনুভূমিক, এটা লম্ব, এটা অনুভূমিক। এই অনুভূমিক তলের সঙ্গে এই যে ব্লেডটাও কিন্তু আমাদের বাইকনকে, মানে দুই দিকে কাত হওয়া, এরকম একটা টিল্ট, দুই দিকে টিল্ট। তো এই যে ব্লেডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে ওয়েভ অ্যাঙ্গেল।